সো হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু ম্যানাদার ব্লগ দ্য ম্যাডলি বিতে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই। আজকে ব্লগটা শুরু করছি হচ্ছে চারধাম থেকে। আমার পেছনে যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে নামচির হচ্ছে চারধাম। এইখান থেকে আমরা এবার যাব হচ্ছে রাবাংলা। কালকে গ্যাংটকে ছিলাম, গ্যাংটক থেকে আজকে এখানে ফিরেছি। ইচ্ছে যেটা ছিল পিলিংয়ে থাকার, বাট পিলিংয়ে হোটেল এই মুহূর্তে কোনো কিছু অ্যাভেলেবেল নেই। তো রাবাংলা থেকে আবার আমাদেরকে প্রায় 3 ঘন্টা ব্যাক করে যেতে হবে আমাদের যেই হোটেলে রয়েছে গ্যাংটকে। কালকে ব্যাক টু হচ্ছে এনজিপি এবং ওখান থেকে কালকে রাতে ট্রেন ধরে ব্যাক টু হচ্ছে কলকাতা। পুরো ট্রিপটা খুব সুন্দর। এখনও যে ব্লগিং করছি তোমরা পুরো আকাশটা দেখতে পারবে, পুরো মন্দিরটা দেখতে পারবে। কালকে বাবা মন্দির থেকে শুরু করে সমস্ত কিছু খুব সুন্দর। আমরা একটা ওয়েদার পেয়েছি এইখানে এই মুহূর্তে দাঁড়িয়ে, না গরম না ঠান্ডা, একটুখানি গরমের ভাবটা আছে গ্যাংটকের থেকে। তো চলো এটা থেকে আমরা এখন উপরে যাই এবং উপরে গিয়ে পুরো ভিউটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। আসার সময় যে রাস্তার যে জিনিসগুলো পেয়েছি সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করছি। সমস্ত কিছু তোমাদের, অন্তত আমি যা যা কিছু দেখছি আমার চোখ থেকে তোমরাও দেখো এবং প্লিজ জানিও কীরকম লাগবে না লাগবে। তো চলো এখান থেকে ভেতরে যাই এবার। তো ঢুকে গেছি হচ্ছে চারধামে। এবং চারধামে এখানে যে জিনিসটা রয়েছে, একটা হচ্ছে বড়, মানে যারা তোমরা এসছো তারা তো জানোই, আমি প্রথমবার এসেছি, আমি আমার দিক থেকে হয়তো ভুলও হতে পারে। চারধামের এখানে হচ্ছে কেদারনাথ, বদ্রীনাথ, অমরনাথ আর হচ্ছে জগন্নাথ মন্দির, এই চারটে একটা জায়গাতে মিলিয়ে। এবং এখানে হচ্ছে একটা সবথেকে বড়, যেটা সবথেকে বড় আকর্ষণ হচ্ছে একটা বড় ভোলানাথের একটা মূর্তি রয়েছে। এবং তো চলো এখন ভেতরে ঢুকলাম এবং সিনেমেটিক কিছু শট দিই এবং সেটা তোমরা দেখ।
চারধামে আসার পর আমাদের দুজনের একটা নতুন লুক দেখো। আসল কথা হচ্ছে যে এরকম কোনো সময় নেপালি ড্রেস পরে ভাড়া করে করিনি, চারধামে জিনিসগুলো করা যাচ্ছে এবং স্পেশাল ছবিও রয়েছে। আমাদের মোবাইলে বেশ কিছু ছবি পাবে এবং ছবিগুলো আমার দুজনেরই কিন্তু আইডি থেকে পাবে। একদম পেছনে রয়েছে হচ্ছে একদম ভোলানাথ, এবং ভোলানাথের এখানে আমি আর ও রয়েছি। তুই কিছু বল নেপালি। দুজনে মিলে ভীষণ পিকুলিয়ার লাগছে। হ্যাঁ, কি করে কি করবো, হুট করে ড্রেস ফ্রেস পরে রেডি। হঠাৎ এটা একটা ড্রেস চলছে, ড্রেস পরতেই হবে এরকম একটা ব্যাপার, যে চলো পরবো। তো জোর করে খুব পরলাম, পরার পরে দুটো ছবি তুললাম। তো দেন এবার কি করবো? হ্যাঁ, এবার হচ্ছে ব্লগটা করছি। এই ব্লগটা এবার এখান থেকে চারধাম থেকে বেরোবো, চারধাম থেকে বেরিয়ে এখান থেকে যাবো হচ্ছে টি গার্ডেনে। জানিও যে এই ভুটানিয়া মানে নেপালি যাই হোক কেমন লাগছে। হ্যাঁ, আমাদেরকে কেমন লাগছে সেটা জানিও যে কেমন লাগছে। দুজনের পুরো একদম আউটফুট একটা লুকটা দেখিয়ে দিই। এটা হচ্ছে আমাদের দুজনের আউটফুট, একদম লুক একদম ফাটাফাটি লাগছে। আমার তো খুব ভালো লাগছে, ছবিতে যা লাগছে। তো তোমরা এই যে কমেন্টে জানিও কিরকম লাগছে বা না লাগছে। ড্রেসটা স্পেসিফিক্যালি আমার নিজের জন্যই বানানো হয়েছে, পুরো ফিটিংস দেখো। হ্যাঁ একদম, আমাকেও দারুণ লাগছে। আমাকে বেশ লাগছে, ওকে 2 নম্বর লাগছে, আমাকে 1 নম্বর। তো ঘুরতে ঘুরতে চলে এসেছি হচ্ছে সিকিমের ট্রিবিটি টি গার্ডেনে, এবং আমার পেছনে রয়েছে হচ্ছে পায়েলের বাবা এবং পায়েলের মা। কাকুকে আবার জিজ্ঞেস করবো যে কিরকম ঘুরছে, চা বাগানের মাঝখানে বলো কিরকম লাগছে। দারুণ দারুণ, এর মতন আর সৌন্দর্য স্বর্গ স্বর্গ। হ্যাঁ, টিবিটি চা বাগান হচ্ছে এরকম বলা হয়, জানি না সত্যি মিথ্যে কতটা, যে এশিয়ার সব থেকে নাকি বড়, এবং এর চা পাতাগুলো খুব বড় হয় এবং খুব সুস্বাদু হয়। আমি তো জানতাম যে দার্জিলিংয়ের ওই জায়গাগুলো খুব ভালো। দার্জিলিংয়ে চা বাগানের ব্লগও কিন্তু রয়েছে, সেখানে আমি সুজয় মেঘনা সবাই মিলে গেছিলাম, এবার ফ্যামিলি নিয়ে এসেছি। এবং পুরোটা হচ্ছে এটা আমাদের চা বাগানের মাঝখানে পুরো দাঁড়িয়ে রয়েছি, যতদূর দেখতে পারবে একদম ভিউ অফ চা বাগান, এবং খুব সুন্দর। এইটাই মানে এই জন্যই তো আসা, যত কিছু ফেলে আসা। এবং এখানে ওইখানে গিয়ে ড্রেস পরেছিল, এখানে আরেকটা নতুন লুকের ড্রেসে চলে এসছে। কিন্তু এই যে ড্রেসটা পরেছে, ছবি কিন্তু আমি তুলে দেবো না, ছবিকে তুলে দেবে ভগবান জানে। এবং ওইখানে ওখানে আরেকজনে চলে এসছে, এদিকে 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 সাজুগুজু করছে। হ্যাঁ, এই যে দুজন। অভিজ্ঞতা বল কিরকম চা বাগানে? দারুন দারুন দারুণ। তো চলো আমাদের হ্যাঁ, এবার হচ্ছে ছবি তোলার কিছু ফটো সেকশন হবে, এবং এই ছবিগুলো কিন্তু তোমরা সবাই দেখতে পারবে আমাদের সবার একদম ফেসবুক আইডিতে। ফেসবুক আইডি আমাদের সাথে যদি যোগাযোগ করতে যাও, সেটা হচ্ছে বিকি বসাক, BICKY.BASAK.9 বলে সরাসরি ফেসবুক আমার সঙ্গে যোগাযোগ করতে পারো। এবং তো চলো, এখানে বেশি কথা বলছি না, কিছু ফটো সেকশন করি। এখান থেকে বেরোতে হবে, সময় খুবই কম, এখন প্রায় বিকেল 3:20 বেজে গেছে। এরপর বুদ্ধা পার্ক আছে, যদি অন্ধকার না হয়ে যায় তাহলে সেখানেই যাবো। সেখান থেকে ব্যাক টু গ্যাংটক এখান থেকে প্রায় 67 কিলোমিটার মতন হবে, যেতে সময় লাগবে প্রায় 3 ঘন্টা। তো চলো এখন রাখছি ব্লগটা, মানে এখানে আপাতত স্টপ করছি।